ভাই কথা বলা যাবে আপনার সাথে? আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, সামনের বছর যে নির্বাচন এটা কি আপনি জানেন? সামনের বছর নির্বাচন ওইভাবে হালকা জানি কিন্তু এভাবে যে ডিক্লার করছে সেটা বলতে পারব না। আচ্ছা, সামনের বছর হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মানে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন। জি। আচ্ছা, আপনি তো শুনেছেন, তাই না? হ্যাঁ, শুনছি। তো আমরা একটা নির্বাচনী জরিপ চালাচ্ছি। তো আপনি ভোট দিবেন যে বাংলাদেশের এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে আপনি কোন মার্কাকে বা কোন দলকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করতে চান, হ্যাঁ? আপনি কি একটু জানাবেন আপনার মতামতটা এবং কেন আপনি সেই দলকে ভোট দিতেছেন এটাও একটু কাইন্ডলি জানাবেন, হ্যাঁ? আমি স্পেসিফিক নির্দিষ্ট করে এভাবে বলতে পারব তা না। আমি কয়েকটা মার্কার নাম দিচ্ছি আপনাকে। আপনার যাকে ভালো লাগে একটু। না, আমি আপনার নির্দিষ্ট করে আসলে বলতে পারব না। সেটা হচ্ছে যে আমি পরিস্থিতির মোকাবেলায় দেখব। আমার কাছে যাকে যোগ্য মনে হবে আমি তাকে ভোট দিব। আচ্ছা, আচ্ছা। আপনি তো একজন তরুণ ভোটার, না? ও অবশ্যই। এর আগে কি আপনি ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ভোট দিতে পারি নাই অবশ্য আমি বাইরে ছিলাম। ও, বাহিরে ছিলেন না। এই মার্কাগুলোর মধ্যে তাহলে আপনি কোনো সিলেক্ট করতে চাচ্ছেন না? না সিলেক্ট করে বলতে এগুলা আসলে বাংলাদেশ জামাত ইসলামী, ধানের শীষ, খালেদা জিয়া, তারেক রহমান, তারপরে জাতীয় পার্টি আছে, তারপরে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, নাহিদ ইসলাম। অন্যান্য আমি দেখছি বা জানি। তবে স্পেসিফিক ভাবে বললাম তো এখন কে কোন দিকে আগায় যাবে এটা বলতে পারব না। আমি বলতে পারব না যে ইনাকে ভোট দিব। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি নির্বাচন যখন আসবে ওই সময়ে। সেই সময় আমি সিদ্ধান্ত নিয়ে আমি আমার মনস্থ করব যে কাকে ভোট দিব, কাকে ভোট ধন্যবাদ ভাইয়া, হ্যাঁ? ভালো ভালো তো দর্শক, আপনারা জানলেন যে একজন তরুণ ভাই নির্বাচনে জরিপে অংশ নিয়েছেন কিন্তু এখনো উনি ওনার সিদ্ধান্ত জানাননি যে কোন দলকে উনি সরকারে দেখতে চান বা সংসদে দেখতে চান, হ্যাঁ?